কি আমার মাথায় ঘা, এই ঘাস শুকাবে কি করে? প্রত্যেক দিন মাটির কলসি করে জল আনে, আর সেই কলসি থেকে যখন গা বেয়ে বেয়ে জলগুলো পড়ে, সেই জলে ঘাটা সবসময় ভিজে থাকে, আর যে স্থানে ক্ষত হয় সেই জায়গাটা ভেজালে তো হয় না। এত যন্ত্রণা, আমি কি করে গঙ্গা থেকে জল আনবো? আমি কি চিন্তা করলাম, আমি কি চিন্তা করলাম আমি গঙ্গা থেকে জল আনতে পারবো না, এই কথাটা আমি চিন্তা করলাম। না 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 না, এই কথা ভাবলে আমার হবে না। তার চেয়ে বরং আমি এক কাজ করি, ছোট্ট দুঃখী মাথায় বেঁধে নিল একটা পাগড়ি, আর মাথাতে পাগড়ি বেঁধে কলসি নিয়ে জল আনতে যাচ্ছে। হঠাৎ করে আজকে গুরুদেবের চোখের সামনে পড়ে গেল। গুরুদেব চিৎকার করে ডাকে, এই দুঃখী, দুঃখী, এই দুঃখী, শোন বাবা। তুই কি করেছিস? এটা তুই কি করেছিস? তুই মাথায় পাগড়ি বেঁধেছিস? ওরে দুঃখী, আরাম করে কি আর কৃষ্ণ সেবা হয় বাবা? হ্যাঁ, মাথায় পাগড়ি বেঁধে তুই কৃষ্ণ সেবা করছিস? ওরে ওরে দুঃখী, এক কাজ কর, পাগড়িটা তুই খুলে ফেল। বলো না। কি বললি? আমি তোকে আদেশ করছি, তুই পাগড়িটা খোল। বলো না, বলো না। দুঃখী, এই আমি তোকে আদেশ দিলাম, তুই এক্ষুনি পাগড়িটা আমার সামনে খোল। না, তবে রে ছেলে, তুই আমার আদেশ অমান্য করলি? তবে দাঁড়া, আমি নিজে তোর পাগড়িটা খুলে দেব। এই বলে যেই না দুঃখীর মাথার পাগড়িটা টেনে খুলে ফেলেছে, সেই কাপড়ের আঘাতে ঘষা লেগে দুঃখীর মাথার ঘা ফেটে পুজ, রক্ত, পোকা গল 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 করে মাটিতে পড়তে থাকে। ওরে দুঃখী রে, কৃষ্ণ সেবার জন্য তুই কি করিলি দুঃখী রে? ওরে দুঃখী রে, ওরে দুঃখী। গুরুদেবের চোখে এলো জল। দুঃখী, দুঃখী, তুই, তোর মাথায় ঘা হয়েছে? ওই ওই সেই কথাটা তো তুই আমাকে একবারও বললি না দুঃখী। করে কোন ছোটবেলায় নিজের বাবাকে ছেড়ে, মাকে ছেড়ে আমার কাছে এসেছিস? আমিই তো তোর বাবা, আমিই তো তোর মা। তোর দুঃখের কষ্টের কথা আমাকে না বললে আর কাকে বলবি দুঃখী? তোর মাথায় ঘা হয়েছে, আর সে কথা তুই আমায় বললি না বাবা। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, ওগো গুরুদেব, আমি যদি আপনাকে একবারের জন্য জানাতাম যে আমার মাথায় ঘা হয়েছে, আপনি কৃপা করে চিকিৎসক ডেকে এনে আমার চিকিৎসা করাতেন, আর সেই চিকিৎসক বলতো, ওরে দুঃখী, তুই মাথায় মলম মেখে শুয়ে থাক, আর আমার বদলে আপনার কোনো না কোনো শিষ্য এসে তুলসী বাগান সিঞ্চন করে দিত। কিন্তু গুরুদেব, তাতে আমার কি হতো জানো? বলে, কি আবার হতো? বিশ্রাম পেতিস, আর বিশ্রাম পেলেই তো তোর ঘা শুকিয়ে যেত। বলে, না গুরুদেব, সেদিন যে আমি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম, আমায় জলানিতে নিষেধ করলে, আমি যে কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। আমায় জলানিতে নিষেধ করিলে, কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। দুঃখী,
দুঃখী তুই তুই এত বড় কথা বললি বাবা, আজ পর্যন্ত এমন কথা আমাকে কেউ কোনোদিন বলেনি বাবা। আমি বুঝতে পেরেছি তোর জন্মই হয়েছে কৃষ্ণ সেবা করার জন্য। যা দুঃখী, তুই গঙ্গা থেকে স্নান করে আয়, আজই আমি তোকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব। এই বলে গুরুদেব দুঃখীর মাথার সেই ঘায়ে যেই না স্পর্শ করলেন, গুরুদেবের কোমল স্পর্শে দুঃখীর মাথার ঘা একেবারে বিলীন হয়ে গেল। দুঃখী গঙ্গা থেকে স্নান করে আসে আর গুরুদেবের কাছে দীক্ষা নেয়। অজ্ঞান তিমিরং ধস্য ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমো নমঃ। নিজের গুরুদেবকে প্রণাম করলেন, হৃদয় চৈতন্য ঠাকুরের নাম দিলেন, ওরে দুঃখী আজ থেকে আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস। যা দুঃখী, তোকে আমি আর এই নবদ্বীপে রাখবো না, তুই চলে যা বৃন্দাবনে, আর সেখানে গিয়ে তুই জীব গোস্বামী পাদের চরণে আছাড় খেয়ে লুটিয়ে পড়। সেখানে গেলেই তুই কৃষ্ণ সেবা শিখতে পারবি, কৃষ্ণের ভজন প্রণালী জানতে পারবি। ছোট্ট দুঃখী গুরুদেবের আদেশ নিয়ে চলে যাচ্ছেন বৃন্দাবন, কিন্তু বৃন্দাবন তো রাধারানীর কৃপা ছাড়া যাওয়া হয় না। তাই ছোট্ট দুঃখী গাইলেন, ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করি বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, ও মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, ও মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, 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 ও রাধে। যমুনাতে স্নান করিলে শুদ্ধ হবে মন, আরে রাধার সাথে নৃত্য করে শত গোপীগণ। ও গো যমুনাতে স্নান করিলে শুদ্ধ হবে মন, রাধার সাথে নৃত্য করে যত গোপীগণ। যমুনাতে স্নান করিলে শুদ্ধ হইব, আরে রাধার সাথে নৃত্য করে যত গোপীগণ। ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, 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 ও রাধে।
বৃন্দাবনে আছে যত তুলসীর বন, রাধা রাধা বলে মোরা গাইব কীর্তন। বৃন্দাবনে আছে যত তুলসীর বন, আরে রাধা 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 বলে গাইব যে কীর্তন। বৃন্দাবনে আছে যত তুলসীর বন, আর রাধা 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 বলে গাইব যে কীর্তন। ওগো বৃন্দাবনে আছে যত তুলসীর বন, রাধা 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 বলে গাইব যে কীর্তন। ও রাধা রানী ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। শুধু আমি একাই গাইবো নাকি? হ্যাঁ, আমি একাই গাইবো? আপনারা গাইবেন না? গাইবেন তো? সবাই তো দেখছি গুন, শুধু অমনি করলে হবে না, একটু গলা ছেড়ে গাইতে হবে। আমি গাইবো, আমার শুনে শুনে আপনারা সকলে গাইবেন, কেমন? ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। গান কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। গান আর ওইদিকে মায়েদেরকে সেবা হয়নি নাকি? গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। টাইম কত হলো দেখো, এখনো কেউ ওঠে না। আরে টাইম যতই হোক, হরিনাম সংকীর্তন করতে এসেছো, এখানে শুধুমাত্র বসে বসে শুনলে হবে না, যোগদান করতে হবে। কি বলো মায়েরা? না হলে আনন্দ কিসের? একবার রাধা রাধা বলে দুহাত তুলবো, তাতে তো মনে আনন্দ। তা না করে বিয়ে বাড়িতে এখন ডিজে লাগিয়ে দাও, দেখো তখন একবারে নাচ বলে দেখে যায়। ডিজেতে নাচতে লজ্জা লাগে না, কিন্তু রাধা নাম গাইতে, রাধা নামে নৃত্য করতে মানুষের লজ্জা, তাই না? আর একটু জোরে হবে তো। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। গান আবার ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। গান ও রাধে 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 ও রাধে। এই যদি আমি জানতাম যে আপনারা এত ভালো গান করতে পারেন, তাহলে কি ভাবছেন এই সঙ্গে করে কি নিয়ে আসতাম? আপনাদেরকে নিয়েই তো গানটা পাঠ করে নিতাম, পারতে না? হ্যাঁ, এ তো কত মিষ্টি মিষ্টি মায়েরা বসে আছে, কত মিষ্টি মিষ্টি গলায় রাধারানী মহারানী কৃপা করো না গান করছে। তোমাদেরকে কি আর রাধারানী কৃপা না করে পারে গো? এত সুন্দর ভক্ত, এত সুন্দর আয়োজন, কমিটির দাদাদের বাবাদের আমার অসংখ্য ধন্যবাদ। তাদের চরণে আমার অনন্ত কোটি প্রণাম, যে এত সুন্দর হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, এত সুন্দর ভক্তের ন্যায়। আপনারাও আশীর্বাদ করুন, তারা যেন প্রত্যেক বছর বছর আপনাদের জন্য এই হরিনাম সংকীর্তনের আয়োজন করতে পারেন। সকলে মিলে কমিটির দাদাদের বাবাদের উদ্দেশ্যে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সকলে মিলে আরেকবার জোরে করতালি করে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না।
ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে 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 ও রাধে। হ্যাঁ, এই তো কত সুন্দর আমরা বৃন্দাবনে চলে এলাম। এবারে আস্বাদন করি, দেখি বৃন্দাবনে দুঃখী পৌঁছে এবার দুঃখী কি করছে। এইবারেই শুরু হলো কিন্তু আসল লীলাটা। হ্যাঁ, এইবারেই কিন্তু দুঃখীর দর্শন হয়েছিল রাধা গোবিন্দের। কি করে দর্শন হলো আসুন দেখি। এইবার ছোট্ট দুঃখী বৃন্দাবনে পৌঁছে জীব গোস্বামী পাদের চরণে আছাড় খেয়ে লুটিয়ে পড়লেন। গুরুদেব গুরুদেব গুরুদেব, আপনি আমায় কৃপা করুন গুরুদেব। জীব গোস্বামী বলে, কি কি বাবা, এ কি এই ছেলে, হ্যাঁ, কি নাম তোর? আগে গুরুদেব আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। কি বললি? হ্যাঁ গো, দুঃখী কৃষ্ণ দাস। আরে বাবা, আগে নিজের নামটা ঠিক করে বলতে শেখ বাবা। আমি তো ঠিকই বলছি গুরুদেব। ঠিক বলছিস? হ্যাঁ। ওরে, যে কৃষ্ণের দাস হয় তার জীবনে কি আর কোনোদিন দুঃখ থাকে বাবা? ও, আপনি ওই জন্য বললেন? হ্যাঁ। না, আসলে তা নয়। আমার বাবা মায়ের দেওয়ার নাম হলো দুঃখী, আর আমার গুরুদেবের দেওয়ার নাম হলো কৃষ্ণ দাস। আচ্ছা, তো কেউ যখন আমায় নাম জিজ্ঞাসা করে, আমি আমার বাবা মাকেও ছোট করি না আর গুরুদেবকেও ছোট করি না, তাই একসাথে দুটোকে মিলিয়ে বলি দুঃখী কৃষ্ণ দাস। ও বাবা বাবা বাহ, খুব ভালো, হ্যাঁ। খুব ভালো করেছিস বাবা। কি বললি তোর গুরুদেব আছে? হ্যাঁ গো। তোর দীক্ষা হয়েছে? হ্যাঁ, দীক্ষা হয়েছে। বাবা, এই বয়সে দীক্ষা নিয়েছিস? হ্যাঁ। বাহ। তা বাবা, তোর গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। কি? এই, কে কোথায় আছিস? আসন দে, এই জল দে, এই প্রসাদ কি রে? কে কোথায় আছিস? দে, দে, দে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আমার গুরুদেবের নাম শুনে এত চমকে উঠলেন কেন? ওরে পাগল ছেলে, তোর গুরুদেব কি আর চেষ্টা মানুষ বাবা? হ্যাঁ, তোর গুরুদেব কে জানিস? তার নাম ছিল হৃদয় আনন্দ ঠাকুর। আর এই হৃদয় আনন্দ থেকে তোর গুরুদেব হৃদয় চৈতন্য হলো কি করে শুনবি বাবা? তবে মন দিয়ে শোন। একদিন তোর গুরুদেবের যিনি গুরুদেব, তার নাম হলো গৌরীদাস পণ্ডিত। এই গৌরীদাস পণ্ডিত তীর্থ করতে গেলেন, আশ্রমের সমস্ত দায়ভার হৃদয় চৈতন্য, হৃদয় আনন্দ ঠাকুরের উপর দিয়ে। আর হৃদয় আনন্দকে দায়িত্ব দিয়ে যেই না তীর্থ করতে গেলেন, কয়েক মাস কেটে গেল, গুরুদেব আর আশ্রমে ফিরে আসছেন না। হঠাৎ করে উপস্থিত হলো দোল পূর্ণিমা। আর দোল পূর্ণিমা মানেই তো আবার গৌর পূর্ণিমা, আমার গৌর হরির জন্মদিন। তা গৌর হরির জন্মদিন বলে কথা, আর আশ্রমে একটু উৎসব আয়োজন করব না তা বললে তো হবে না। তাহলে তো আশ্রমে একটু উৎসবের ব্যবস্থা করতে হবে। তাহলে কি করা যায়? এক কাজ করি, আমি বরং সব আয়োজন করি। তাই গুরুদেবের অনুপস্থিতিতেই হৃদয় আনন্দ ঠাকুর আশ্রমের সুন্দর করে সাজিয়ে দিলেন। গৌর পূর্ণিমা উপলক্ষে ধুমধাম করে উদযাপন করছেন হৃদয় আনন্দ। আর হঠাৎ করে গৌর পূর্ণিমার দিনই গৌরীদাস পণ্ডিত ফিরে এসেছেন আশ্রমে। আর ফিরে এসে হঠাৎ দেখে চমকে উঠলেন, কি বাবারে বাবা, এত আয়োজন কে করেছে? হ্যাঁ। এত আয়োজন কে করেছে? কে করেছে? আমি আশ্রমে ছিলাম না, অথচ এত সুন্দর আয়োজন। হঠাৎ করে একজন শিষ্য এসে বলে উঠলো, গুরুদেব আপনি জানতে চান কে করেছে? তবে শুনুন, যাকে দোল্লাই দিয়ে দিয়ে আপনি মাথায় তুলেছেন, যাকে আশ্রমের দায়ভার আপনি দিয়ে গিয়েছেন, আপনার অনুপস্থিতিতে সে নিজেকে একেবারে আশ্রমের মালিক ভাবতে শুরু করেছে। দেখুন, দুষ্ট মানুষের কিন্তু অভাব হয় না। কেউ যখন কোনো একটা ভালো কাজে যায়, তাকে কি করে টেনে নিচে নামাতে হয়। আমাদের সংসারে এরকম বহু মানুষ দেখতে পাবেন। আপনি ভালো কাজ করুন, আপনার পাশে কেউ থাকবে না, কিন্তু আপনি একটা খারাপ কাজ করুন, আপনি সবাইকে পাশে পাশে। এটাই হচ্ছে আমাদের কলিকাল। আজকে যেই না
হৃদয় আনন্দ ঠাকুর আশ্রমে এত সুন্দর আয়োজন করলেন, কিন্তু গুরুদেবের কান ভাঙালেন অন্য শিষ্যরা। যে গুরুদেব, আপনার অনুপস্থিতিতে নিজেকেই একেবারে আশ্রমের মালিক ভাবতে শুরু করেছে। রেগে গেল গৌরীদাস পণ্ডিত। রেগে গিয়ে একটা লাঠি নিয়ে যেই না হৃদয় আনন্দকে মারতে উদ্যত হয়েছেন, হৃদয় এই বলে যেই না মারতে গেলেন, দেখলেন কি হৃদয়ানন্দের হৃদয় মাঝে আমার নিতাই গৌর নাচিতেছে। নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। কি হৃদয়ানন্দ, যা আজ পর্যন্ত আমি করতে পারলাম না, আমার শিষ্য হয়ে তুই তাই করে দেখাবি? ওরে নিতাই গৌর, তারা আমার প্রাণের বন্ধু, আমি তাদেরকে কোনোদিন আমার হৃদয়ে স্থান দিতে পারলাম না, আর তুই কিনা হৃদয় মাঝে নৃত্য করে দেখালি। আজ থেকে তোর নাম আর হৃদয় আনন্দ নয়, আজ থেকে আমি তোর নাম দিলাম হৃদয় চৈতন্য ঠাকুর। তা এই হচ্ছে তোর গুরুদেব, যে কিনা নিজের হৃদয় মাঝে নিতাই গৌরকে নৃত্য পর্যন্ত করিয়ে দেখিয়েছিলেন। তা সেই গুরুদেবের শিষ্য তুই, তোকে একটু খাতির যত্ন না করে পারি বাবা? বস 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 দুঃখী, বল বাবা কি চাস, আমার কাছে কি করতে এসেছিস সেটা বল। বলে গুরুদেব, আমি আপনার কাছে কৃষ্ণের ভজন প্রণালী শিখতে এসেছি। বলে কৃষ্ণের ভজন প্রণালী? বেশ ভালো কথা, কিন্তু দেখ দুঃখী, কৃষ্ণকে ভজন করতে গেলে আগে নিজের মধ্যে যে পুরুষ অভিমান, সেই পুরুষ অভিমানটাকে দূর করতে হবে। পুরুষ অভিমান যদি তুমি দূর করতে না পারো, তবে কিন্তু তোমার দ্বারা কৃষ্ণ ভজন হবে না, নিজেকে গোপী মনে করতে হবে। তাই ভজন রাজ্যে আজ থেকে তোর নাম দিলাম কনক মঞ্জুরি। এই নাম নিয়ে তুই কৃষ্ণের সেবা করবি, আর তোর কাজ হলো এই নে তোকে দিলাম সোনার ঝাঁটা, এই সোনার ঝাঁটাটাতে করে প্রত্যেক দিন তুই কুঞ্জ মন্দিরটা ঝাঁট দিবি, আর সময় পেলেই এই ধর্মগ্রন্থগুলো তুই পাঠ করবি। ছোট্ট দুঃখী সেই ঝাঁটাটা নিয়ে এইবার নিজের কক্ষে চলে গেল বিশ্রাম করতে। প্রথম দিন মায়ের, এটা কিন্তু দীর্ঘদিন নয়, যেদিন দুঃখী গেলেন তার সেই দিনকে রাত্রিবেলার কথা বলছি। সেদিন রাত্রিবেলা দুঃখী বিশ্রাম করতে গেলেন, এবার ভোর হয়ে গেছে, কুঞ্জ মন্দিরটা ঝাঁট দিতে হবে। ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাটাকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছে, ওরে ঝাঁটা, ওরে ও ঝাঁটা, তুই তো কত ভাগ্য করে এসেছিস, প্রত্যেক দিন তুই রাধাকৃষ্ণের চরণ ধুলাই গড়াগড়ি যাস, কিন্তু আমাকে দেখ, আমি তো অধম, আমি তো পতি, আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তুই যেন আমাকে ক্ষমা করে সেই ভুল ত্রুটিটা শোধ করে নিস, আমাকে শুধরে নিস। সেই ঝাঁটাটাকে প্রণাম করলেন দুঃখী। প্রণাম করে এইবার কুঞ্জ মন্দিরটা ঝাঁট দিতে গেলেন, আর মুখে বলছে কি, জয় জয় শ্রী গুরু প্রেম কলগুরু। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় শ্যাম সুন্দর মদন মোহন কুঞ্জ বিহারী। জয় শ্যাম সুন্দর মদন মোহন কুঞ্জ বিহারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে।